জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। তারা সহ নাম জানা না জানা অরাজনৈতিক বহু মানুষ জুলাই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, সরকারের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, এবং সামনের দিনে সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য অনুযায়ী সম্ভব হবে, পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভেতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটি হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, স্বাধীনতা পরবর্তী সময় বিভিন্ন সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল রাজনৈতিক দলের যে সকল রাজনৈতিক কর্মী রাজপথে আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং পরবর্তীতে শেষে জুলাই আন্দোলনে যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যারা শহীদ হয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়, বিগত 17 বছরই হোক, দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মীবৃন্দ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য একটিই ছিল। কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য? এক, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, অর্থাৎ মানুষ রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তার কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এবং বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত যে তার মতামত প্রকাশ করার অধিকার, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল, এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলোর অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। ফাতেমার ছেলে এখন ফাতেমার সাথে থাকে। আম্মার সাথে যখন ফাতেমা ছিল তখনও দেশের বাড়িতে থাকতো, এখন বড় হয়েছে, এখন ওর ছেলে মেয়ে ওর সাথে থাকে, একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে ওরা ঢাকাতেই থাকে, আমাদের বাসা থেকে একটু দূরে। তো ওর ছেলে একদিন ওকে বলছে যে মা, আমাকে অমুক ফুটবল ক্লাবে, কি একটা ফুটবল ক্লাবের নাম বলেছে, ওখানে আমাকে ভর্তি করে দাও, তো 1,500 টাকা বোধহয় লাগবে। তো তুমি 1,500 টাকা দিয়ে ফুটবল ক্লাবে ফুটবল খেলবো? তুমি বলে হ্যাঁ, ফুটবল আমি এই জন্য খেলবো কারণ আমি যদি ফুটবল খেলি, পড়ালেখার পাশাপাশি যদি আমি এখানে ফুটবল কোর্সটা করি, তাহলে যেটা হবে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে আমার ভালো লাগে না, কিন্তু আমি যদি ওখানে না যাই, ওরা আমাকে জোর করে টেনে ওদের সাথে নিয়ে যাবে, আমি ভালো থাকতে পারবো না। কাজে আমাকে তুমি যদি ওখানে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো, পড়ালেখার পাশাপাশি ওইটা নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে দেখেন নেতৃবৃন্দ, যে বাচ্চাটা নিজেই চিন্তা করছে, তো বাচ্চাটা যখন তার নিজের জন্য এভাবে চিন্তা করছে, আমরা তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদের দেশের সন্তানদের জন্য কেন ভালো কিছু চিন্তা করব না, কেন ভালো কিছু করার চেষ্টা করব না? আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানরা কি চায়, তাদের জন্য সেই পথটা তৈরি করতে হবে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে। আসুন, দেশের মানুষ আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছে, আমরা চেষ্টা করি সেই দায়িত্বটা পালন করার জন্য।